আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, সীমাহীন প্রশংসা, বিস্তীর্ণ প্রশংসা, অতুলন্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, সর্বশক্তিমান আল্লাহ তাআলা, তারই সকল প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল স্তুতি, সম্মান, মর্যাদা, গৌরব, অহংকার, বিক্রম এবং পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তিনি যা খুশি তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি মহা সৃষ্টিকুল, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আমরা সৃষ্ট প্রাণী, সৃষ্ট পৃথিবীতে, সৃষ্ট এই জগতে সকল সৃষ্ট বস্তু, প্রাণী, পাখি যত রকম আছে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট। কাজে আমরা তার কাছে নিতান্তই অসহায়। আমাদের আসলে প্রকৃতপক্ষে মূলত কোনো ক্ষমতা নাই। যা ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া। সে আল্লাহ তাআলার পক্ষ থেকেই যে দয়া করে যতটুকু আমাদের ক্ষমতা বা সক্ষমতা সামান্য মাত্র দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার দয়া। আমরা চলছি, ফিরছি, একে অপরকে দেখছি, জীবনযাপন করছি, বিশ্ব জগতে একে অপরের সাথে আনন্দ, সুখ, দুঃখ, জীবন জীবিকা বিনিময় করছি, অনুভূতিগুলো বিনিময় হচ্ছে, সমন্বয় করছি। সমস্ত কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। সেই আল্লাহ পাকের, জাত পাকের পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের ক্ষমা পাওয়ার জন্য, চিরস্থায়ী আমাদের শান্তি অথবা স্বস্তি, চিরস্থায়ী শান্তির জন্য, মুক্তির জন্য যে একটা ওসিলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মূল ওসিলা আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ, তিনি রহমতুল আলামিন। তার ওসিলায় বৃষ্টি হয়, তার ওসিলায় সৃষ্টিকুল এই বৃক্ষরাজি সজীব সুস্থ সুন্দরভাবে অবস্থান করছে। ছোট্ট একটা বীজ থেকে সেই বৃক্ষরাজি উৎপন্ন হচ্ছে, বিভিন্ন উদ্ভিদের হচ্ছে একটা বীজ থেকে যে বড় একটা বৃক্ষ হচ্ছে, আবার ফল হচ্ছে, আবার বীজ হচ্ছে। এই যে পরিক্রমা, পৃথিবীর এই সমস্ত রহস্যময় যে আমার সুরতি পরিক্রমা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে বলবৎ রেখেছেন, রাখছেন, যেমন পর্যন্ত রাখবেন। সেই রসুলের প্রতি অসংখ্য দ্বারায় অনন্তকালের জন্য অবিচ্ছিন্ন দ্বারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাকে। সবাই আল্লাহ আমিন। অতি উত্তম সর্বোৎকৃষ্ট দরুদ আমাদের শায়েখ মাহমুদ হোসেন রহমতুল্লাহ প্রায় বলতেন, নবীদের তার মধ্যে কিরকম ছিল, কতখানি ছিল, কিরকম দেবদেব ছিলেন তিনি নবী প্রতি। তিনি বিভিন্ন কিতাবে লিখে দিয়েছেন, ভূমিকাতে বলেন, তারপরে কিতাবের মধ্যখানে বলেন যে সর্বোৎকৃষ্ট দরুদ ও সালাম মানে সর্বোৎকৃষ্ট শান্তি, পৃথিবীর যত মানুষের প্রতি শান্তি বর্ষিত হোক, তার থেকে উৎকৃষ্ট শান্তি বর্ষিত হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং নবীর খাঁটি গায়েব যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস যারা হবেন, তারা এরকম কথা বলবেন। তাদের মনে মননে তার চিন্তা চেতনায় এরকম বিশ্বাস গঠিত রাখবেন, এরকম বিশ্বাস সুগঠিত রাখবেন, সুনির্দিষ্ট রাখবেন, এবং এই বিশ্বাসের আলোকে তার মুখ, হাত, চোখের দৃষ্টি, বিভিন্ন ইন্দ্রিয় গুলোর মাধ্যমেও সৃষ্টিগুলোর উপকারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আচার আচরণ আখলাক, সেই আচরণগুলো তার মুখ, চোখ, নাক থেকে বিচ্ছিন্ন হবে। তারা হল নবীর খাঁটি গায়েব। যে এই সাড়ে তিন শরীরের অঙ্গভঙ্গি থেকে আল্লাহর হক আদায় হবে, বান্দার হক আদায় হবে, প্রাণীগুলোর হক আদায় হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞান আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন, যে দোলনা থেকে কবর পর্যন্ত, এটা অর্জিত হবে আল্লাহ পাকের দোয়া। এই সমস্ত কিছু বিষয় তারা হল নবীর খাঁটি ওয়ারিস। বিশেষ করে এই মক্তবাদ শরীফ গত ইয়াতে পড়া হয়েছিল, তার সাথে সাথে আমরা আরো বলি, আমাদের বাড়িতে কথা তো বলতেই হবে। আমাদের বয়ান ধর্মের প্রতি অসংখ্য দ্বারাই দরুদ বর্ষিত হতে থাক, এবং যত মুমিন বান্দা বান্দীগণ আছেন, খাঁটি ওলিয়া উলিয়া হক্কানি আলেম ওলামা আছেন, মুমিন বান্দা
এই ওয়ারিসদের মধ্যে আবার দুইটা জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে জবানি এলেম, কলবে এলেম। একটা ভিতরের জ্ঞান, রহস্যময় জ্ঞান, যে জ্ঞানটা আমরা দেখি না কিন্তু ওই জ্ঞানের আলোকে আমরা চলি। একটা হলো ভিতরের জ্ঞান, ভিতরের যে একটা আকার প্রকারহীন একটা অস্তিত্ব, কোন আল্লাহ তাআলার হুকুম, ওইটার উপর ভিত্তি করে আমাদের আগুন, পানি, মাটি, বাতাস, আমাদের খালক, আমাদের সৃষ্টি জগৎ, যে সৃষ্ট জগতে যে সমস্ত আবরণ, এইটা আমাদের হালকা আমল, ওই সূক্ষ্ম জগতের উপর ভিত্তি করে আমরা চলি। শরীরে আমরা চলতেছি সূক্ষ্ম জগতের ভিত্তি করে। দুটার সাথে আল্লাহ তাআলা সমন্বয় করে দিয়েছে। এই দুই জগতের জ্ঞান আমাদের অর্জন করতে হবে কিনা, নাকি হবে কিনা? একজন চিকিৎসক যারা মেডিসিনের ডাক্তার, মেডিসিন নিয়ে থাকে, থাকে কিনা? একজন হার্টের ডাক্তার হার্টের বিশেষজ্ঞ হয়, কিডনির ডাক্তার কিডনি বিশেষজ্ঞ হয়, দাঁতের ডাক্তার দাঁতের বিশেষজ্ঞ হয়। একজন কোর্টে মামলা মোকদ্দমা হলে কি ডাক্তার ফেস করে না উকিল ফেস করে? উকিল ফেস করে। যার যেটা কাজ, একটা বিল্ডিং করতে গেলে কি উকিলের কাছে যায় আমরা? কার কাছে যায়? ওই বিল্ডিং সম্পর্কে যার জ্ঞান আছে, যে ওই এটা অর্জন করছে, তার কাছে যায়। ইঞ্জিনিয়ার বলেন আর প্রকৌশলী বলেন, যেটাই বলেন। এখন এই সমস্ত জ্ঞানের যে আকর, সমস্ত জ্ঞানের যে আকার, সমস্ত জ্ঞানের যে মূল ভিত্তি, পৃথিবীতে যে সমস্ত জ্ঞানের মূল ভিত্তি হলো সারওয়ারে কায়নাত রাসূলের মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব কিছু জ্ঞানের সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা না, সব জ্ঞানের উৎস আল্লাহ তাআলা, সব জ্ঞানের উৎস আল্লাহ তাআলা। এখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জ্ঞান, এটা যদি আমরা পুরোপুরি নিতে চাই, আমাদের সীমাবদ্ধতা থাকে। সব আমল আমরা করতে পারি না, কারণ আমরা গুনাহগার মানুষ, অতি নিকৃষ্ট মানুষ। আর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার হাবিব, তিনি রহমতুল্লাহ আলামিন, আল্লাহ তাআলার রহমত দিয়ে তাকে প্রেরণ করছেন। যেখানে আল্লাহ তাআলার রহমত থাকে সেখানে কি গুনাহ থাকে কি? যার শরীরে আপাত মস্তক আল্লাহ তাআলার রহমত, আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলামিন, তার প্রতি রহমত থাকে, ওখানে কি অরহমত থাকবে? অরহমত কি? বেরহমত কি? রহমতের বিপরীত। তো সেই রহমত স্বরূপ সৃষ্টি করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গুনাহ, কোনো ভুল, কোনো অন্যায়, কোনো অপবাদ, তারপরে কোন রকম কোনো গুনাহ তার সামনে কি খাটে? যিনি, যার উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছেন, যার উপর ওহী হয়, আল্লাহ তাআলা সরাসরি ওহী অবতীর্ণ করেন, যার উপর আসমানি কিতাব, যিনি নবী শ্রেষ্ঠ নবী, তার সম্পর্কে কোন রকম এতটুকু খারাপ চিন্তা চেতনা করা যাবে? যদি কেউ খারাপ চিন্তা চেতনা করে, শিরকের দোহাই দিয়ে, বেয়াদবির দোহাই দিয়ে, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যেতে রসূল সম্পর্কে এতটুকু খারাপ ধারণা করে, তাহলে পুরোপুরি অদৃশ্য হবে না, পুরোপুরি এই দিন ধর্মের জ্ঞানের আলোড়ন বিতরণকারী হবে না। কি জন্য হবে না? দেখেন, আল্লাহ তাআলা সব হুকুমের উপরে আমাদের প্রশ্ন করা যাবে না, যুক্তি দেখানো যাবে না। ধর্ম হলো বিশ্বাসের কথা। আমরা অনেক সময় বলি যে অমুক যুক্তিবাদী ভাই যুক্তি দিয়ে কথা বলে, আর যুক্তি হলো শয়তানের আশ্রয়, প্রশ্রয়, নষ্ট দুর্গন্ধযুক্ত একটা আশ্রয়, যেটা নষ্ট হবেই। ওই শয়তান যেটার উপর ভর করে সেটা নষ্ট হবে না? ধোঁকা দিবে তো কিয়ামত পর্যন্ত আমাদের উপরেই, তারপর তো শয়তান নষ্ট হয়ে যাবে না? এই আশ্রয় প্রশ্রয় হলো দুর্গন্ধযুক্ত আশ্রয় প্রশ্রয় শয়তানের, ওইটার দিকে আমাদের নজর, আমাদের খেয়ালই করা যাবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যদি হওয়া লাগে, কেন ওয়ারিস হবেন? আমাদের সমাজে বক্তা আছে, এটা আমরা কথা বলি, শ্রোতাও আছে, আলেম আছে, ওলামা আছে, অনেক সুফি আছেন, পীর সাহেব আছেন। এগুলোর মধ্যে যারা হক, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী, তারাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এখন দেখেন, আল্লাহ পাক কোরআনের ভেতর বলেই দিয়েছেন যে যখন তোমরা নামাজের জন্য মনস্থির করো, যখন তোমরা সালাতের জন্য মনস্থির করো, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, কোনই পর্যন্ত হস্ত যুগল ধৌত করবে, পায়ের গোড়ালি ক্রীড়া পর্যন্ত পা যুগল ধৌত করবে, এবং মাথার
তাতে কি হবে? শরীর পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এখন কিভাবে শরীর পবিত্র হবে? নামাজের জন্য আমার শরীরটা পবিত্র হবে। আর ওযু ছাড়াও শরীরের অন্য অঙ্গ অপবিত্র হলে ওটা পরিষ্কার করার ব্যবস্থা আছে না? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা যখন ওযু করবে তখন তোমাদের পুরো শরীর পবিত্র হয়ে যাবে, এমনকি নখের ফাঁক পর্যন্ত, ভিতর পর্যন্ত পবিত্র হয়ে যাবে। শরীরের বাইরের পবিত্র হওয়ার যে উপায় অবলম্বন এটা হলো এইটা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে, যে গোস্তের টুকরোটি ঠিক হয়ে গেলে সমস্ত শরীরটাই ঠিক হয়ে যায়। আর সেই সমস্ত শরীরটাই যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্ত শরীরটাই সুস্থ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর সেই গোস্তের টুকরোটি যদি বেঠিক থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে সমস্ত শরীরটাই অসুস্থ হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায় পুরো শরীরটা। ওই গোস্তের টুকরো অপবিত্র হয়ে গেছে। সাবধান, জেনে রাখো গোস্তের টুকরোটি হচ্ছে কল। তাহলে বাহ্যিক সুরতের পবিত্র হওয়ার যে উপায় একটা, আর ভিতরের পবিত্র হওয়ার উপায় কি? গোস্তের টুকরো আগে পবিত্র করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোস্তের টুকরোটা কি হচ্ছে? কল, অন্তর। এই কল, পরিশুদ্ধ কল সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে, আমরা শুনি না, অনেকে জেনেও বলে না। উদাসীনতার কারণে অনেক আলেম কল সম্পর্কে ওয়াজ গুরুত্ব সহকারে করে না। অনেকে জেহাদের ওয়াজ করে, খালি মারামারি হানাহানির ওয়াজ করে। আর মারামারি হানাহানি তো বাহ্যিক কিছুতে সহজ, আমাদের নফস খুব তাড়াতাড়ি রাগান্বিত হয়ে যায়, তাই না? আমাদের রুহের মধ্যে, আমাদের আত্মার মধ্যে যে পশুর স্বভাব আছে, আমাদের আত্মার মধ্যে যে হিংস্র জন্তুর স্বভাব আছে, রাগের স্বভাব আছে, প্রতিশোধের স্বভাব আছে, এগুলো তাড়াতাড়ি উদ্রেক হয়। জিহাদ করা যেরকম সহজ, জিহাদ করা কঠিন। জিহাদের অর্থ কি? প্রেক্ষাপট লাগবে, কারণ লাগবে, তারপর আপনি অস্ত্র ধরবেন। কারণ ছাড়া অকারণে কোনো কাউকে হত্যা করলে এটা দায়ী হতে হবে না? দায়ী হতে হবে তো। মনের বিষয়টা অন্যরকম, নিয়তের বিষয়টা। একটা আল্লাহর ওলি আছেন, একজন একটা বুজুর্গ ছিলেন। একটা ঘটনা বলি, যে এক রাজা অনেক মদের স্তূপ, মদের বাক্স নিয়ে যাচ্ছিলেন নৌকা করে, রাজার জন্য সৈন্য সামর্থ্য নিয়ে যাচ্ছিলেন। ওই এলাকায় একজন বুজুর্গ ছিলেন, তার শক্তি ছিল, সামর্থ্য ছিল, বেশ নামদার ছিল, যে তিনি ওই সামর্থ্য অনুযায়ী অন্যায় কাজে বাধা দিতে পারবেন। তো রাজা সেই নৌবহরের ওই নৌকায় সেই বাধা দিয়ে উঠে পড়তে দেখলে কি মদ, তার জন্য রাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন সে একাই মদের বাক্সগুলো ভাঙা শুরু করলো। সৈন্য সামন্ত তো ওনাকে চেনে, এবং অনেকে বলাবলি করছে যে এত বড় সাহস, রাজার মধ্যে এসে রাজার মদ ভেঙে দিচ্ছে বোতল, নিশ্চয়ই এর কোনো গ্রাউন্ড আছে, এর কোনো ভিত্তি আছে, এটা বাধা দেওয়া যাবে না। ভয়ের সৈন্যরা বাধা দেয়, ভাঙতে ভাঙতে একটা বাক্স ভাঙে নাই। এর মধ্যে রাজার কাছে খবর চলে গেল, আরো অনেক সৈন্য সামন্ত রাজা পাঠাই দিল, তাকে ডেকে নিয়ে গেল রাজদরবারে, কয়েক করে নিয়ে গেল। নিয়ে যাওয়া তাকে রাজা বললো যে কি ব্যাপার, আপনি মাছ ভাঙলেন কেন? বললো যে এটা তো বেশরীরের কাজ, শরীরের বহির্ভূত কাজ। আমার সামর্থ্য আছে এই হারাম জিনিস প্রতিরোধ করা, এই জন্য আমি বাধা দিচ্ছি। এইটুকুই, বাকি আমার সামর্থ্য, বাকিটার পরের কথা। উপস্থিত আমার সামর্থ্য আছে, আমি বাধা দিচ্ছি, ভেঙে দিচ্ছি। রাজা বললো বুঝলাম তো, বুঝলাম, কিন্তু ওই একটা বাকিটা খেলেন কেন? ওটা তো ভাঙতে পারতেন। তখন ওই বুজুর্গ বললেন যে মহারাজা, যে এটা কি জন্য ভাঙি নাই? আমি যতগুলো বাক্স ভাঙছিলাম ততক্ষণ পর্যন্ত আমার নিয়ত ঠিক ছিল, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওগুলো ভাঙছিলাম। এতগুলো বাক্স ভাঙতে ভাঙতে আমার মধ্যে ফট করে নফসটা উঠিয়ে দিল। এবারে নফস তো অনেক বড় শয়তান না, নফস কি ধ্বংস হয় নাকি? নফসকে কন্ট্রোল করতে হয়, কয়েক করতে হয়। ওই কলবে জিকির দাঁড়িয়ে ওই গোস্তের টুকরোটি শুদ্ধ পবিত্র করে, গোস্তের টুকরোটি জাগ্রত করে, ওইটা হল পাহারাদার আমাদের তিন ধর্মের। এইটা জাগ্রত করে, এইটা দিয়ে নফসকে কন্ট্রোল করে পৃথিবী থেকে চলে যেতে হয়। তারপর করলে নফসের জায়গা জন্য এখন এই আমার নফসের উদ্বেগ হলো যে আমি এগুলো ভাঙছি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। হঠাৎ মনের মধ্যে উদয় হলো, নফসের মধ্যে উদয় হলো যে আমার তো এখন নাম ডাক ছড়ে যাবে, আমি তো বহুত ভালো কাজ করছি। পরের টুকরা ভাঙার সময় আমার মনে হলো যে আমি মানুষকে জানান দিব, আমি এই কাজের দ্বারা আমি মশহুর হয়ে যাবো, যে আমি অন্যায় কাজে বাধা দিতে পারি। একটা অহংকার এসে গেল আমার মনে।
চিন্তা চেতনাটা নষ্টের মধ্যে আসলো, তখনই আমি ওটা ভাঙা বন্ধ করে দিলাম। আমার আগের আমলগুলো করে ফেললাম, পরের এই একটা আমল আর করলাম না। এই জন্য আমার নষ্ট তখন খারাপ, নিয়মটা খারাপ হয়ে গেল। মানুষকে দেখানোর জন্য আমার তো পুরা নাম ডাক চলে যাবে। তখন রাজা আশ্বস্ত হলো, বললো যে আমি যদি পরেরটা ভাঙতাম তাহলে আমার আগের আমলগুলো পুনর্কৃত হতো, পর্যদস্ত হয়ে যেত। তাহলে ভিতরের আমল বলে একটা জিনিস আছে, মুতমাইন্না বলে একটা জিনিস আছে, কলব সালিম বলে একটা জিনিস আছে, আছে না? এখন এই নবীর খাঁটি নাই বলতে গেলে ওই ভিতরের এলিমেন্ট চর্চা করতে হবে। বাইরে দিয়ে পানি ধৌত করে তামুম করে পরিষ্কার করতে হবে, আর ভিতর দিয়ে আল্লাহ জিকির দিয়ে ধাক্কা দিয়ে তারপরে আমাদের গ্রুপ, তারপর সেই ক্ষতি আঁকবা। এই বিভিন্ন রকম যে আমাদের ক্যান্টনমেন্ট, এক একটা স্তর আছে, আমাদের শয়তান তাড়ানোর জন্য এক একটা অবস্থান আছে, একটা মেল আছে, একটা শক্তি আছে, একটা শক্তি সামর্থ্যের একটা স্তর দিয়েছেন আল্লাহ তাআলা। সবগুলো সে ক্ষতি আঁকবা, আর বাকি আগুন পানি মাটি বাতাস এই সমস্ত স্তরগুলো দিয়েছে, এগুলো দিয়ে আমাদের ভিতরে কম এবং নষ্ট করতে হবে। তাহলে আমরা কম তালিম করে মাইনা করে অবস্থা মানবিক সুদূর কালকে আমাদের দিনে ওর পক্ষে আছে তাই বের হবে। একটা কবরের সাথে যদি কিছু জিনিস থেকে কলস উপর করলে কি করবে? ওই জিনিসটাই করবে। আর কলসে যদি কিছুই না থাকে উপর করলে কি করবে? কিছুই করবে না। আর কলসে যদি দুর্গন্ধযুক্ত কিছু জিনিস থাকে উপর করলে কি করবে? ওই মোনাফিকি দুর্গন্ধযুক্ত করবে। কাজে আমাদের সতর্ক হতে হবে এই কল পরিশুদ্ধ করার জন্য, এই নজ মুতমাইনা করার জন্য, এই ভিতরের জ্ঞানটা চর্চা অনুশীলন করে ভিতরের পবিত্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে রসুল এই হাদিস আমাদের মানা হবে যে ওই বস্তুর টুকরো ঠিক হয়ে গেলে সমস্ত শরীরটা ঠিক হয়ে যায়। এখন দেখেন তার নিয়ম হঠাৎ চেঞ্জ হওয়ার কারণে আমলই বন্ধ করে দিল। আর যদি আমরা বলি ভাই আমলে লাগিয়ে যাবে, আমলে লাগিয়ে যায়, নফস বলুক যে তুমি অনেক আমল করো, বাড়ি ঘর ছেড়ে স্ত্রী সন্তান পুত্র সব ছাড়ে মসজিদে থাকো আর আমল বাড়াও ভাই। তো ওই বুজুর্গদের সাথে এই আমলটা হইল, একটা মাপ কাঠি লাগতে হবে। তো বান্দার হক নষ্ট করে নির্জন বাস নিষেধ আছে, উৎসাহ দেওয়া হয় নাই। নির্জন বাস করে আল্লাহ তাআলাকে পাওয়া অনেক সময় সহজ হয়। যে পৃথিবীর গুনাহ, পৃথিবীর দুর্গন্ধযুক্ত অবমুক্ত জিনিস, ছেলে খেলা, এই পৃথিবীর ছেলে ঘোরানো, এই সমস্ত বিষয় এগুলো কে কার জন্য? কারোর জন্য তো কিছুই না। সবাই ছেড়ে চলে যেতে হবে। অর্জিত অট্টালিকা, অর্জিত বাড়িঘর, অর্জিত জমি, এই সমস্ত কিছু সব ছেড়ে চলে যেতে হবে না? এখন এই কথা হলো যে আমাদেরকে এই জন্য আমাদের ওই জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা ওই আকবর হতে পারবো, বন্ধু হতে পারবো, উত্তরসূরি হওয়া যাবে। কিভাবে যাবে? একটা রুহের মধ্যে, আত্মার মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে পবিত্র আত্মা বলে সম্বোধন করবেন। ফেরেশতাদের বলেন পবিত্র আত্মাধারী যারা তাদের এদিকে নিয়ে যাও, আর অপবিত্র আত্মাধারী তারা এদিকে নিয়ে যাও, মানে বেঁচে যাও, দুজকে নিয়ে যাও। এখন এই পবিত্র আত্মাটা আমরা যখন পৃথিবীতে আসছি, আসার আগে তো আমরা সবার ওয়াদা করে আসছি না যে আমি কি তোমার প্রভু নই? আল্লাহ পাক বলছেন না? এখন পৃথিবীতে আসার পরে আমাদের আত্মাগুলো কলুষিত হয়। এই জন্য পৃথিবী থেকে আবার পরিশুদ্ধ করে নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। পৃথিবীতে যেহেতু দূষিত হচ্ছে, আবার পৃথিবীতে আবার পরিশুদ্ধ করে পৃথিবী থেকে চলে যেতে। আমাদের আত্মার মধ্যে দেখেন জীবজন্তুর স্বভাব থাকে একটা রোগের মধ্যে। কি স্বভাব? হিংস্র, রাগ, প্রতিশোধ পরায়ণতা, হিংসা, অহংকার, হিংসা থাকে, মূলত রাগ থাকে, ক্রোধ থাকে। তারপর নিয়ম না মানা, দুশৃঙ্খল, বিশৃঙ্খল থাকে, কোন বিধি নিষেধ মানে না। এটা হলো জীবজন্তুর একটা হিংস্র স্বভাব। আর একটা থাকে হিংসার স্বভাব। হিংসার স্বভাব এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। যে হিংসার কারণে আদম আলাইহিস সালামের ঘটনা জানেন তো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসে সৃষ্টি করলেন এবং ইবলিসের লক্ষ লক্ষ ইবাদত বন্দেগীওয়ালা তাকে বললেন যে তুমি আদমকে সেজদা করো, তাহলে তোমার লক্ষ লক্ষ বছরের ইবাদতগুলো আলোকিত হবে। যা খুশি তাই করি। আল্লাহ তাআলার ইচ্ছা ওই ইবাদতগুলো
লা শারীকা লাহু, এক আল্লাহর সাথে ইবাদত সব, এগুলো সবগুলো আদমের পায়ের নিচে ছুড়ে দিত আল্লাহ তাআলা বলেন, সব ছুড়ে দাও, বিসর্জন দাও। বিসর্জন দিলে মানে আমার ইচ্ছার প্রতি তুমি অনুগত থাকো। আগের ইচ্ছায় তুমি ইবাদত করতো, ওই ইবাদতের যত ধুলি আছে, বাক্স আছে, পেটনা আছে, সমস্ত কিছু সব আদমের পায়ে ফেলে দাও, তাহলে তুমি আনন্দিত হবো। ও তো ফেলে দিল না, দিল নাকি? সব যদি ফেলে দিত, ভালোবাসার জন্য মানুষ কিনা করে, রাজা কত রাজপ্রাসাদ সিংহাসন ছেড়ে ভালোবাসার জন্য, মানুষের ভালোবাসার জন্য যায় না? যায় না? কত ভালোবাসার জন্য মানুষ ধন সম্পদ ত্যাগ করে একটা মানুষের জন্য চলে যায়। পৃথিবীতে এটার উদাহরণ আছে। আর আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভালোবাসা থাকে, ওই সমস্ত হককারী আলেম ওলামা, ওই সমস্ত হককারী পীর মাশায়েখের যদি ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ রাসূল যা বলছেন তার ইবাদত বন্দেগীর আমল সব ফেলে দিবেন মুহূর্তের মধ্যে, যা করুন তাই। রাসূল বলছেন দিলাম থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে কি আছে, তুমি দিন ধর্মের খেদমতের জন্য নিয়োজিত হয়ে যাও, এরকম একটা হাদিস আছে। তোমাদের যা যা আছে নিয়ে এসো দেখি, হাজির করো দেখি, ইসলামের খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক ভাগ সম্পদ মুদ্রা ঘরে রেখে দুই ভাগ নিয়ে আসলেন। বললেন যে ওমর তুমি কি নিয়ে এসেছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত বড় তার ব্যক্তিত্ব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ঘরে নবী আসলে ওমরই আসবেন, তিনিও এক ভাগ রেখে আসলেন আর দুই ভাগ নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আর আমি কিছু মালামাল আমার সংসারের জন্য, আমার নিজের জন্য রেখে আসছি, প্রতিবেশীর জন্য রেখে আসছি। তারপরে যার যার অনেকে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আবু বকর আপনি কি নিয়ে আসলেন দেখি। সব সম্পদ তার সামনে হাজির করলেন। বললেন যে এগুলো সব নিয়ে আসেন, বাসায় কি রেখে এসেছেন, বাসায় কি একটু রেখে আসেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার বাসায় রেখে আসছি আপনাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসছি, আমার রাসূলকে আল্লাহর হাবিবকে রেখে আসছি, সব এখানে নিয়ে আসছি, আর বাকিটা আমার রাসূলকে রেখে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর কি কারণে হলো? সময়ের মুখাপেক্ষি কারণে তিনি সিদ্দিক শ্রেষ্ঠ হয়েছেন। মিনিটের মুখাপেক্ষি, সেকেন্ডের মুখাপেক্ষি, দিনের মুখাপেক্ষি, 364 দিন না 65 দিনের মুখাপেক্ষি, হায়াতের জিন্দেগির পৃথিবীর যে আকারের মুখাপেক্ষি। তাহলে 70, 80 বছর, 90 বছরে কতটুকু আমরা আমল করতে পারবো, কতটুকু সেজদা দিয়ে কপালে আমরা দাগ ফেলাতে পারবো, কতটুকু আমরা রুকু সেজদা করে নামাজ পড়তে গিয়ে হাঁটতে পড়া ফেলতে পারবো, কতটুকু পারবো। কিন্তু ভালোবাসার প্রতি সীমানাহীন, মনের প্রতি সীমানাহীন। এটা জানেন তো, বোঝেন তো? এখনই কল্পনা করেন তো, মনে মনে নিজের বাড়িতে যাবেন, কি অটো লাগবে, মোটরসাইকেল লাগবে, সাথে সাথে গেছেন বাড়িতে, মনে করেন যে বাড়িতে বিবি বাচ্চারা আছে, মন কতখানি গতি, সেরকম ভালোবাসা খুবই গতিশীল। এই ভালোবাসার কারণেই আকমাল হয়, মুকুল হয়, ভালোবাসার কারণেই মর্যাদা ভুলুণ্ঠিত হয়, ভালোবাসার অভাবে মর্যাদা ভুলুণ্ঠিত হয়, ভালোবাসার অভাবে অর্জিত সম্পদ ধ্বংস হয়, আর ভালোবাসার কারণে আবার কিছু পাবে। দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার সব, যার নেকি এক পাল্লায় করলে সারা পৃথিবীর নেকি সমান হবে না। উনি কি 5000 বছর ইবাদত করছেন? বলেন তো দেখি, করেন নাই। এখন এই ভালোবাসার ওয়াজ, ভালোবাসার বক্তৃতা, ভালোবাসার যে মেরুকরণ, ভালোবাসার অনুগমন, অনুরণন, ভালোবাসার রং, আকার, প্রকার, প্রকৃতি, ভালোবাসার ছটা, 25টা, ভালোবাসার যে স্পৃহা, ভালোবাসার যে প্রাণ, এইদিকে মূলত আমাদের নজর দিতে হবে। মানে আকার প্রকারহীন, ওটা ধরে রাখতে হবে, তাহলে আমাদের আকারটা সঠিক থাকবে, সুস্থ থাকবে। এখন এই শয়তানের স্বভাব হিংসা যদি আমাদের আত্মায় থাকে, তাহলে অপবিত্র হয়ে যাবে। তারপরে শয়তানের স্বভাব হিংসা দূরীভূত করতে হবে। জীবজন্তুর স্বভাব হিংস্র, প্রতিশোধ পরায়ণতা, অন্যের হক নষ্ট করা, এই সমস্ত থেকে, ওই জীবজন্তুর স্বভাব থেকে আমাদের পরিত্রাণ পাইতে হবে, আশ্রয় নিতে হবে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আশ্রয় নিতে হবে। আরো কি আছে? ফেরেশতার স্বভাব মানুষের মধ্যে থাকে, ফেরেশতার স্বভাবও থাকে।
শয়তানের স্বভাব থাকে, হিংস্র জন্তুর স্বভাব থাকে, মনুষ্যত্বের স্বভাব থাকে। এই চারটা স্বভাবের মধ্যে, পাঁচটা স্বভাবের মধ্যে কোনটা প্রাধান্য কার উপর, সেটার উপর নির্ভর করবে। এই কয়েকটা স্বভাবের উপর যদি মনুষ্যত্বের স্বভাব প্রাধান্য বিস্তার করে, এই কয়েকটা স্বভাবের মধ্যে যদি ফেরেশতার স্বভাব আমাদের রুহের মধ্যে, আত্মার মধ্যে প্রাধান্য বিস্তার করে, তাহলে ওই পশুত্বের স্বভাবগুলো উঁকি দিতে পারবে না, নফস কন্ট্রোল থাকবে। ওই পশুত্বের স্বভাব, প্রতিশোধ পরায়ণতা, মানুষকে হত্যা, রাহাজানি, এগুলো স্বভাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর যদি হিংসার স্বভাব থেকে পরিত্রাণ পাইতে যায়, তাহলে শয়তান থেকে পরিত্রাণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছ থেকে, শয়তানের কাছ থেকে আমরা সরে যেতে চাই, আল্লাহ তোমার আশ্রয় চাই। একটা মনুষ্যত্বের স্বভাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব কি ছিল? ক্ষমা করে দেওয়া, সাধারণত ক্ষমা করে দেওয়া, বিনয়ী হওয়া, শিষ্টাচার অবলম্বন করা, অমুসলিমদের অধিকার সংরক্ষণ রাখা, পিতার মাতার প্রতি কর্তব্য সংরক্ষণ রাখা, শিশুদের প্রতি ভালোবাসা, এটা মনুষ্যত্বের একটা স্বভাব। এখন মনুষ্যত্বের স্বভাব দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসেছিলেন, যে একটা মরদেহ যাচ্ছিল খাড়াই করে, অনেক লোকজন নিয়ে যাচ্ছিল। তো মজলিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। তেমন সাহাবী আছেন কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো ইহুদির মরদেহ, মানে আপনি দাঁড়িয়ে গেলেন, ওটা তো ইহুদির মরদেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হোক না ইহুদি, সে কি মানুষ না? সে কি আদম সন্তান না? সে তো আল্লাহ তাআলার বান্দা, হোক ইহুদি। সেই মরদেহ খাটিয়ে করে নিয়ে যাচ্ছে, ওটা সম্মানিত মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন। জরুরি আলোচনা পরে মনুষ্যত্বের স্বভাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নবুয়তি খাটো হয়ে গেছে, তার নবুয়তি কমে গেছে। ইহুদির সন্তানকে সম্মান করার ক্ষেত্রে বড়রা আরো উজ্জ্বল হয়েছে। আর উজ্জ্বল তো হবেই, কিন্তু মাসুম, মাহফুজ, আল্লাহ পাকের স্বভাবই দিয়েছেন। ওই মনুষ্যত্বের স্বভাবটাও আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমরা ওই সমস্ত ওয়ারিশ প্রাপ্ত হব। যে যেটা বিশ্বাস করবো ওটাই না পাবো, অংশ পাবো না। বিশ্বাস না করি, সম্পর্ক যদি না থাকে, রাবেতা যদি না থাকে ওই বিনয়ের সহিত, মানুষের স্বভাবের সহিত, তাহলে তো মুশকিল। তাহলে এই সমস্ত কুরিপুগুলো, এই কামরিপুগুলো, কুচিন্তাগুলো, শয়তানের স্বভাব, জীবজন্তুর হিংস্র স্বভাব, এগুলো কন্ট্রোল করে মনুষ্যত্বের স্বভাব, ফেরেশতার স্বভাব নিয়ে যারা এই পৃথিবীতে আবির্ভূত হয়, আবির্ভূত থাকেন, হায়াতে জিন্দেগিতে দিনের প্রচার করেন, ইসলাম ধর্মের প্রচার করেন, অনুশীলন করেন, এই সমস্ত খারাপ রিপুন নিয়ন্ত্রণ করে মনুষ্যত্বের ফেরেশতার স্বভাব নিয়ে তারপর প্রাধান্য দিয়ে, তারাই হলো না, তারাই মকবুল, তারাই হলো হক, তারাই কিন্তু নৈবাচনের খাঁটি ওয়ারিশ। এই রিপুগুলো নিয়ন্ত্রণ করে তাদের কথা শুনতে হবে, তারাই সমাজ চালাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবন বিধান। যারা এই কুরিপু, এই সমস্ত নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ওই তল পরিশুদ্ধ করে নফস মুতমাইন্না হয়ে যারা সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, দিন ধর্মের হুকুম আহকাম আঞ্জাম দিবেন, তাদের অনুসরণ করতে হবে। বলে বলছেন সত্য কথা বললেই না সত্যবাদী হয় কিনা, নাকি মিথ্যা বললে তাকে সত্যবাদী বলা হয়? তো দিন ধর্মের এই যে সমস্ত আসমানি কিতাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমস্ত সংবাদগুলো আল্লাহ তাআলা সরাসরি তারা আমাদের দেন না, দিয়েছেন নাকি? এই নবী আলাইহিস সালামের মাধ্যমে আসমানি কিতাব এবং হাদিস শরীফের মাধ্যমে এগুলো পেয়েছি। এই ব্যাপারে আমাদের এই চিন্তা চেতনাটা কোরআন ও হাদিসের অনুকূলে হতে হবে কিনা, হতে হবে তো নাকি? এখন আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে অন্তত পক্ষে এই সমস্ত আত্মার মধ্যে যে সমস্ত খারাপ বৈশিষ্ট্য, এগুলো যাতে আল্লাহ পাক দয়া করে আমাদের শরীর থেকে সরাই দেন, মিটাই দেন। এবং এটা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া হবে না, এবং এটা নবী প্রেম ছাড়া হবে না, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া হবে না। এখন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার প্রদত্ত নূর, ওই নূরের আশাদারি হতে হবে। ওই নূর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে, যে আল্লাহ তাআলা তুমি হেদায়েতের নূরটা আমাকে দিও, তাহলে আমি আত্মা হতে পারবো। এখন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখি
যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের খেদমত করতে হবে। তো ইসলাম প্রতিষ্ঠা কারা করবে বুঝলেন তো বিষয়টা। বুখারী শরীফের হাদিসের বর্ণনার আলোকে বলা হলো যে এই খারাপ ঋতুগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে তারা সমাজ চালাবে। তারাই হলো মানে হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, তারাই, তাদের কথা শুনতে হবে। তারা হলো সাদিকীন, যারা সত্য গোপন করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েতের সংবাদ কিছু গোপন আর কিছু প্রকাশ করবে সুবিধা অনুযায়ী, নিজের মোহ অনুযায়ী, নিজের নকশালের বশবর্তী হয়ে কিছু প্রচার করবে, ওইটা সুবিধা, আর কিছু গোপন রাখবে যেটা তার বিপক্ষে যাবে। এরকম করা যাবে না। জিহ্বার সংযম, গীবত ও গালমন্দ প্রসঙ্গ আমাদের সমাজে আমরা দেখি না। আমরা শুধু পোশাকধারী হয়ে গেলে যে আমরা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি মানুষ হয়ে গেলাম, যে আমরা পাঞ্জাবি টুপি পরছি, আমরা কতটুকু হইতে পারছি? আমরা তো গুনাহগার বান্দা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে মানুষ মাত্রই গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তবে তওবা করে সেই উত্তম। তওবা করলে এই গুনাহগুলো মাফ হবে। আমরা তার মাহফুজ না, সুরক্ষিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় ওলি আউলিয়ার বড় সুরক্ষিত। এখন আমাদেরকে এই জন্য দুই ধরনের এলেন, গোপন এলেমের কথা বলা আছে বক্তব্যে, রহস্যময় এলেম। গোপন এলেমের মধ্যে আচ্ছা বলেন তো, এই জিহ্বাটার স্রোত আছে না, দেখা যায় না? দেখা যায় না, দেখা যাচ্ছে। এই জিহ্বাতে আমরা কথা বের করি, কথা কি দেখা যায়? কথার রং আছে সবুজ, লাল, নীল। কথা 10 ফিট 5 ফিট লম্বা। শব্দ রং আছে, এটা তো একটা শব্দ। অর্থধ্বনি যখন হয়, অর্থপূর্ণ শব্দ যখন বের হয়, তখন আমরা একে অপরে বুঝি এটাই জ্ঞানীর কথা, অর্থপূর্ণ, উপকারী। এখন এইটা নিরাকার, যে শব্দটা, নিরাকার কথাটা, এই কথাগুলো পবিত্র, এটা সুরক্ষিত থাকে। ওখান থেকে কে কথাটা নিব, এটাই বিষয়। আমাদের শরীরে যে অক্সিজেন আছে, বাতাস আছে, একটা মানুষ মারা গেলে কি বাতাসও বন্ধ হয়ে যায় নাকি? শরীরে তো আগুন, পানি, মাটি, বাতাস, শরীরে তাপ আছে। তাপমাত্রা যদি ঠিকমতো না থাকে, শরীর কিন্তু সুস্থ থাকে না। এই যে একটা দুঃখজনক একটা ঘটে গেল, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাই যে বাচ্চাটা যে একটা দুর্ঘটনা ঘটে গেল। যে কেউ যদি আগুনের শরীরের কোন অংশ পুড়ে যায়, তাহলে সেই পোড়া অংশের মধ্যে তুলে বসেন, অসুবিধা হচ্ছে। এই পোড়া অংশের মধ্যে কিন্তু বাতাস প্রবাহিত হতে বাধা দেয়, তারপর বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই বিদ্যুৎটা, কারেন্ট আছে কিন্তু আমাদের শরীরে, কারেন্ট ছাড়া মানে আগুন ছাড়া শরীর চলবে না। পাওয়ার একটা গাড়ি চালাইতে গেলে কত কিছু লাগে। এখন এই একটা আল্লাহ তাআলার দেওয়া যে রহস্যময় গাড়ি, এটা চালাতে গেলে কারেন্ট লাগে, আগুন লাগে, তারপর বাতাস লাগবে, পানি লাগবে। শরীরের অংশের মধ্যে পানি আছে, আগুন, পানি, মাটি আর বাতাস। এখন এই ঠিকমতো যদি তাপমাত্রা নড়াচড়া না করে শরীরের কোষ অনুপ্রাণতে, ওই অংশগুলো টেকে না। ঠিকমতো যদি বাতাস চলাচল না করে, ওই অংশগুলো টেকে না। আগুন না থাকলেও শরীর টিকে না, স্বাভাবিক আগুন তাপমাত্রা না থাকলে। তা আমাদের আকীদাগুলো, আমাদের ধারণাগুলো যদি আমাদের এই রঙের শরীরের ভিতরে এবং বাইরে যদি আমরা ঠিকমতো সাজিয়ে গুছিয়ে না নেই, মাপ মতো, মানে সিরাতুল মুস্তাকিম সহজ সঠিক মতো মাপ মতো যদি না নেই, তাহলে তো মুশকিল। এখন আমাদের রহস্যময় কথাগুলো ভিতর থেকে আসছে, এটা রং নাই, কিন্তু বের হচ্ছে। বের হওয়ার সময় কিন্তু একটা অবলম্বন লাগে, নাকি শূন্যের উপর কথা আসে, ওইখান থেকে কোনো কথা ঘুরে আসে। কথা আসতেছে ধাক্কা দিয়া, জিহ্বা আছে, দাঁত আছে, আমাদের মাকড়ার গুলো আছে না, উচ্চারণ, শব্দ উচ্চারণ করতে গেলে ক ক ক ক ক ক ক ক, প্রত্যেকটা একটা মাধ্যমে আঘাত করতেছে, ধাক্কা দিচ্ছে। তারপর ওই শব্দটা, জ্ঞানের শব্দটা, সবকিছু জ্ঞান, কথাবার্তা, খারাপ জ্ঞান একটা ভালো জ্ঞান, এই জ্ঞানের কথাগুলো বের হচ্ছে, প্রত্যেক জায়গায় ধাক্কা দিয়ে দিবে। এই ধাক্কার অংশের যদি কোনো ঘাটতি থাকে, যদি দাঁত না থাকে, তাহলে কথাটা ঠিক মতো বের হয়, স্পষ্ট হবে না। যদি জিহ্বা না থাকে, কেউ কথা বলতে পারে, সুস্থ শরীর, ওই অঙ্গটা উমা করবে, কিন্তু কথা বলতে পারবে না, দুর্ঘটনাগ্রস্ত অনেকে হয়তো। এই প্রত্যেকটা কিন্তু ধাক্কা দেওয়ার যে সিস্টেম,
এই ধাক্কা দেওয়ার সিস্টেমের পরে এগুলো ধাক্কা দিয়ে ছুঁয়ে ভিতরে কথাগুলো বেরিয়ে আসে, রুহানিয়াত আসে। এই জন্য আমাদের এই জিহ্বার বিষয়টা দেখেন, আমাদের শরীয়ত তো শুধু ওই পোশাক আশাক আর সেজদা না, এর ভিতরে ভিতর আছে, অন্তরালে অন্তর আছে। এই অন্তরটাই হচ্ছে শয়তান বেশি ধোঁকা দিতে পারে না, কারণ শয়তান বাহ্যিক সুরতে এটা খুব একটা ধরতে পারে না যদি ভিতরটা যদি আমাদের পবিত্র হয়। তারপর বাহ্যিক সুরতে যারা জালিম আছে, বিভিন্ন রকম কাফে মোশেকরা যদি বলে যে এই কলমা বাদ দাও, কলমা বাদ দাও, যদি ভুলক্রমে জীবন বাঁচানোর যদি সুরত ভাবে যদি কলমাকেও বাদ দেয় যে না কালমা তার সামনে পড়া হচ্ছে না, আল্লাহ তারা মাফ করবে, ভিতরে তার ধরা যায় না। ভিতর থেকে বিশ্বাসটা রেখে জীবন বাঁচানোর জন্য হাদিস আছে যে সুরতি ভাবে কলমা না পড়া, অস্বীকার করা জীবন বাঁচানোর জন্য, ওটা নিহাত, ওটা নিম্ন একদম ইমানের নিম্নতর স্তর। তবে হ্যাঁ, হাদিসে এটাও আছে যে জীবন বাঁচানোর জন্য যদিও বৈধ, তারপরও কলমা অস্বীকার না করে মরে যাবে না, এরকম আছে। তবে এটাও বৈধ। এখন ভিতর থেকে তোর বিশ্বাসটা শয়তান উঠে দিতে পারবে না, কোনো জালিম সরকারও না। তো আপনি বসে বলো যে হ্যাঁ ভিতরে বিশ্বাস করলে মুখে মুখে উঠতে হবে। ওই যে একটা কথা আছে যে আমার হাত বান দিবি আর মুখ বান দিবি, পা বান দিবি কেমনে, কথা আছে না, মন বান দিবি কেমনে, হাত বান দিবি, পা বান দিবি, কিন্তু মন বান দিবি কেমনে। এই মনটা যাতে ওই কাফের পশুটা বাঁধতে না পারে, এই মনের মধ্যে বিশ্বাসটা করতে, শয়তান যাতে মনের মধ্যে ঢুকতে না পারে, এই দিন ধর্মের আমাদের আমল, এলেম, ইখলাস, আদব, মহব্বতের যে পাহারাদার, যে পথ, এটা এই মনটা আমাদেরকে ঠিক মতো পবিত্র করতে হবে। তাহলে এই মনও শয়তান মারতে পারবে, হাত পা যদি বেঁধেও পারে কোনো সময়। জিহ্বা একটি মাংসপিণ্ড, হ্যাঁ, মূলত ইহা হৃদয়ের দরজা, মানুষের অন্তরের গোপনীয়তা ইহার দ্বারা প্রকাশ পায়। এর ক্ষমতা প্রবল, ক্ষমতাশালী নরপতি হয়তো বেশি, জিহ্বার ক্ষমতা কিন্তু অনেক। আর এই জিহ্বাতে যে কথা বের করি আমরা, আর কিন্তু ঢুকানো যায় না, ওটার জন্য তওবার ব্যাপার আছে, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। যায় নাকি? একটা টুথপেস্টের টিউব থেকে যদি টুথপেস্ট বের করবে ওটা আবার ঢুকানো যায়? ঢুকানো যাওয়ার নিয়ম নাই সাধারণত, ঢুকে তো অবসর হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে আমাদের এই জিহ্বার আমল করতে হবে। এই জিহ্বা ব্যবহার করতে হবে। জিহ্বাতে কথাটা নিয়ে একটা বুঝে শুনে, কার হক নষ্ট হলো, কে কষ্ট পেল, কোন ঘটনা কথা বলো কিনা আমাদের জিহ্বার কারণে, জিহ্বার উন্মাদনার কারণে শয়তানের কম করে যে আল্লাহ রাস্তায় জিহাদ করো, মানুষের ঘর বাড়ি ভাবো, মানুষের ঘর বাড়ি পোড়াও। এখন এটা মানুষের ধ্বংসের মধ্যে ঢুকাইতে পারে, আবার সাফল্যের শীর্ষেও সমাসীন করতে পারে। সাফল্যের শীর্ষে ওই মনুষ্যত্বের সভা রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণ অনুযায়ী আমার জিহ্বা ব্যবহার করতে হবে, যাতে মানুষ কষ্ট না পায়, অশ্লীল কথা না আসে, গীবত না আসে, মিথ্যা কথা না আসে। অধিকাংশ পাপ ও পুণ্যের কাজ জিহ্বা দ্বারা সংগঠিত হয়। তাহলে অধিকাংশ পাপ কি দ্বারা সংগঠিত হয়? জিহ্বা দ্বারা। এই জিহ্বা দ্বারা যদি সংগঠিত হয়, জিহ্বার কথাটা আসে থেকে ভিতর থেকে, তাহলে ভিতরে এলাকা নিতে হবে যাতে ভিতরে একটা পরিশুদ্ধ থাকে আমাদের। সুতরাং জিহ্বাকে সংযত রাখা আবশ্যক। গীবত, কুটনানি, মিথ্যা, পরনিন্দা, অশ্লীল কথা, ভালো মন্দ ইত্যাদি এই জিহ্বারই কাজ। তাই বলা হয়, খেয়াল করি কিন্তু আমরা যে জিহ্বার কাজ কত জানি, তাই বলা হয় যুদ্ধের ময়দানে প্রাণ বিলানো অপেক্ষা রসনা সংযত রাখা অধিক কঠিন কাজ। যুদ্ধের ময়দানে প্রাণ উৎসর্গ অপেক্ষা জিহ্বা কন্ট্রোল করা কিন্তু কঠিন কাজ। তাহলে যেটা কঠিন কাজ সেটার জন্য কঠিন আমল করতে হবে, মানে বড় আমল করতে হবে। কি বলা জিকিরুল্লাহ আকবার, আল্লাহ তাআলার জিকির শ্রেষ্ঠ। এই আল্লাহ তাআলার জিকির, একটা আল্লাহর জবানি জিকির, একটা কলবে জিকির, দুই জিকির দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ পবিত্র হতে হবে। আরো বিষয় আছে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ লোক ওই ব্যক্তিকে পাইবে যে দ্বিমুখী, সে এক মুখ নিয়ে ইহাদের কাছে আসে, আরেক মুখ নিয়ে অন্যদের কাছে আসে। তা আমাদের সমাজে যদি কেউ কোন সমাজপতি বলেন, তারপরে দিন ধর্মের প্রচার প্রসারক বলেন, তারা যদি দুইমুখী হয়, মানে ভিতরে একরকম, আপনার সামনে একরকম, বাইরে একরকম, ওরাও উত্তরাধিকার হওয়ার যোগ্য না,
তরিকার মধ্যে পড়ে না। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয় সে মিথ্যাবাদী নয়, বস্তুত সে ভালো কথা বলে এবং উত্তম কথা আদান প্রদান করে। কোনো রক্তপাত বন্ধ করার জন্য, হিংসা বিদ্বেষ বন্ধ করার জন্য, পারিবারিক কলহ দূর করার জন্য, সামাজিক বিশৃঙ্খলা দূর করার জন্য আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যদি দু একটা কথা এদিক সেদিক বলে, যে তাতে করে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজে মীমাংসা হবে, সোলে হবে, সন্ধি হবে, তাতেও সেটা যায়। কিন্তু সত্য কথা বলতে গিয়ে যদি অনেক সময় ফিতনা হয়, ফাসাদ হয়, রক্তপাত হয়, মানুষের হানাহানি হয়, প্রয়োজনে সত্য কথাটা টেকনিক্যালি সহজে বলা যাবে না, যে আর এখনই তো রক্তপাত হবে, ওটা সময় আছে বলা। আবার কোনটা বলা যাবে না, ব্যক্তিগত দোষ ত্রুটি বলা যাবে না, ব্যক্তিগত দোষ ত্রুটি আমাদের সামনে বলা যাবে না, ওখানে সত্য থেকে আবার বিরত থাকতে হবে। কোথায় কখন কোন আমল করতে হবে? আরে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে, গরুর বাছুর হয়, বাছুর ভর করে দৌড় দেয় কিনা? আর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ দিয়ে ভর করো কি 2 বছর 8 বছর লাগে আর বড় হইতে। আশ্রয় দিতে হয়, অসহায়, খাওয়া পাবে, হাঁটায় ও কোলে করে নিয়ে গেলে যেতে পারবে, তাছাড়া হাঁটতে পারবে না। 2 বছর 2.5 বছর লাগে মানুষের কথা শিখতে আমাদের, কিন্তু কোথায় কখন কোন কথা বলতে হবে এটা শিখতে সারা জীবন লাগে কিনা? কেউ 20 বছরে শিখে, কেউ 30 বছরে শিখে। কথা শিখতে লাগে 2 বছর 2.5 বছর, ম্যাক্সিমাম 3 বছর, কিন্তু কখন কোথায় কোন কথা বলতে হবে এটা শিখতে সারা জীবন লাগে। এই জন্য সারা জীবনের ওস্তাদ ধরতে হবে, সারা জীবনে হকানি আলাদা আলাদার কাছে চাইতে হবে, সারা জীবনই হকানি 3 মাস একের কাছে থাকতে হবে, গুরু ধরতে হবে, সাধক ধরতে হবে, যে ভাষায় বলেন। নাহলে আমরা কিন্তু নিরাপদ না। নিজন্য নিরাপদ না, রেসালতের আশ্রয় আঁকড়ে ধরে না থাকলে আমরা নিরাপদ না। শয়তান ধোকা দিবে, শয়তান অসহসা দিবে, এই তুমি তো আমলদার, তুমি তো এলেনদার। ওই শয়তানের যে স্বভাব, হিংসার স্বভাব, এটা অসহসা দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা মিথ্যা বলে তখন তার দুর্গন্ধের ফেরেশতা তার নিকট হতে 1 মাইল দূরে চলে যায়। প্রত্যেক মানুষের সাথে আল্লাহর পক্ষ হতে ফেরেশতা নিয়োজিত থাকে এবং তার মিথ্যা কথার দুর্গন্ধ সাময়িকভাবে সরে পড়ে। খালি মিথ্যা বলা যাবে না। তারপরে কৌতুক করা যাবে না, মানুষকে ভুলার জন্য, আকৃষ্ট করার জন্য কৌতুক করে হাসানোর জন্য ওয়াজ নসিহত করবো, এগুলো করা যাবে না। আবার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কিন্তু গুরুতর পাপ। কারণ মিথ্যার স্বভাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণের মধ্যে থাকবে নাকি? মুনাফিকি থাকবে, মিথ্যা থাকবে না। অন্যান্য গুনাহ থাকতে পারে, বিভিন্ন রকম গুনাহ থাকতে পারে, কিন্তু মিথ্যাটা থাকবে না। আমাদের মতো যারা সমাজে যারা আলেম ওলামা হক্কানি পীর সাহেব, হযরত সুফিয়ান ইবনে আসাদ হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা হলো এই যে তুমি তোমার কোনো মুসলমান ভাইকে কোনো কথা বলো, সেই উহাকে সত্য বলে বিশ্বাস করে নেয়, অথচ তুমি উহাতে মিথ্যাবাদী। কোনো মুসলমান বান্দাকে একটা কথা বলো, কিন্তু কোনো মুসলমান বান্দা যদি কথাটা বিশ্বাস করে নিয়ে ওই অনুযায়ী চর্চা করে, ওটার একটা জারিয়া তৈরি হয়, ওটা যদি আবার প্রচার করে, বিশ্বাস করে নিয়ে, তাহলে তুমি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, মানে মিথ্যা ছড়ানোর জন্য। মিথ্যা ছড়ানোর জন্য সবচেয়ে বিশ্বাসঘাতক। ব্যভিচারের চেয়ে জঘন্য অপরাধ হচ্ছে মিথ্যাচার, গীবত, মিথ্যাচার, ব্যভিচারের চেয়ে জঘন্য। এটা সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা এবং গীবত ছড়ানো। যে ব্যভিচার কেউ করলে, তওবা করলে কয়েকজন বান্দার হক নষ্ট হয়, হাজার হাজার লোকের তো হক নষ্ট হয় না, আল্লাহ তাআলা সমাজে মাফ করে দেওয়ার উপায় আছে। কিন্তু গীবত যদি ছড়ায়, ওটা মানুষকে মানুষ ওই সেই মানে কি ছড়াইতে থাকবে, ওগুলো ফেরত পাওয়া যাবে না। এই জন্য গীবতের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে এবং মিথ্যার ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের স্বভাবে খেয়ানত, একজন মুমিন বান্দার স্বভাবে খেয়ানত এবং মিথ্যাচারিতা ব্যতীত সকল ধরনের আচরণ থাকতে পারে। দেখেন, একজন মুমিন বান্দার বৈশিষ্ট্যের মধ্যে আমানতের খেয়ানত থাকা যাবে না, মিথ্যাচারিতা থাকা যাবে না। বাকি অনেক বদগুণ থাকতে পারে, খারাপ গুণ থাকতে পারে, গুনাহ থাকতে পারে, দুর্গন্ধ থাকতে পারে। ওই সমস্ত বিষয়ে তওবা করলে আল্লাহ তাআলা সহজেই মাফ করে দিবেন। কিন্তু এইসব বিষয়ের সাথে হক নষ্টের ধারাবাহিকতা জড়িত হয়ে যায়, মিথ্যাচারের ব্যাপার, বুঝছেন? এখন মুমিনের প্রকৃতিতে আমানতদারি সত্যবাদিতা নিহিত রয়েছে। উক্ত গুণ দুইটির সমন্বয়ে ঈমান অর্জিত হয়। যেমন হাদিসে বর্ণিত আছে, যাহার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। সুতরাং কোন ঈমানদার ব্যক্তির মধ্যে মিথ্যা বা খেয়ানত থাকা উচিত নয়। আচ্ছা, আরেকটা হাদিস বলি। হযরত সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত আছে, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, মুমিন কি ভীরু হইতে পারে? তিনি বললেন হ্যাঁ। তাকে আরো জিজ্ঞাসা করা হলো, মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন হ্যাঁ। আবার জিজ্ঞাসা করা হলো, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি বললেন না। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন বিনয়ের সহিত, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কৃপণ হতে পারে, কঞ্জুস হতে পারে? বললেন হ্যাঁ, কঞ্জুস হতে পারে। তিনি কি ভীত হতে পারেন? ভীরু? বলে হ্যাঁ, হতে পারেন। তিনি কি মিথ্যাবাদী হতে পারেন? বলে যে না, মিথ্যাবাদী হওয়া যাবে না। তাহলে দিন ধর্ম প্রচার প্রসারের ব্যাপারে আমাদের সমাজে সাম্প্রতিক সময়ে যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে কেন্দ্রপথে যাওয়ার চেষ্টা করে, তাহলে শোনা যাবে? শোনা যাবে না তো। দিন ধর্ম কেমন পর্যন্ত বিজয়ী শক্তি? ইসলাম তো প্রতিষ্ঠা করতে হবে 3.5 শরীরের মধ্যে, নাকি বিল্ডিং এর মধ্যে ইসলাম কায়েম করতে হবে? ইসলাম কায়েম করতে হবে 3.5 শরীরের মধ্যে। ইসলাম কিন্তু পৃথিবীতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত যখন পৃথিবী থেকে উঠে যাবেন, আজকে খুতবায় পড়া হলো, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্র বিশৃঙ্খল হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন কেউ কাউকে দিকে দাঁড়ানোর সুযোগ পাবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করতে, ওই পর্যন্ত রহমত উঠে যাবে, তখন আল্লাহ তাআলা কিয়ামত ধ্বংস করবে। আর দিন ধর্মের কলমা পড়া লোক কিয়ামত পর্যন্ত যদি একজন পৃথিবীতে থাকে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না। এরকম বর্ণনা আছে না, রিওয়ায়াত আছে না? এখন ইসলাম নাই কোথায়? আমাদের সমাজে ইসলাম কায়েম আছে, আছে না? আছে তো। বিয়ে শাদী কিভাবে হয়? ইসলামের রীতি অনুযায়ী বিয়ে করেন না আমাদের সমাজে। পোশাক আশাক করি ইসলামের রীতি অনুযায়ী না। মসজিদে আযান হয় ইসলাম রীতি অনুযায়ী না। মসজিদে যেতে আযান দিতে কেউ বাধা দেয় আমাদের সমাজে, ইসলাম কায়েম আছে না? দাড়ি রাখতে বাধা দেয়, মসজিদ মাদ্রাসা করতে বাধা দেয়, আমাদের এই বেশভূষা সুন্নতি সুরত চেষ্টা করি, এটা বাধা দেয়। সম্পত্তির ভাগ হয় কিভাবে? অন্য ধর্মের নিয়ম অনুযায়ী না মুসলিম ধর্ম অনুযায়ী? তো ইসলামী শরীয়ত তো বাহ্যিকভাবে আমাদের সমাজে আছে। নতুন করে যদি আমরা বলি যে ইসলাম কায়েম করতে হবে, আর ইসলাম কায়েম করার বিষয়ে আরো কিছু রাষ্ট্র ব্যবস্থাপনার বিষয় আছে, সামাজিক ব্যবস্থাপনার বিষয় আছে, কিন্তু বাকিটা তো আছে। একদম যে নাই তা তো না। তাহলে ইসলাম কায়েম কার সাথে সম্পর্কিত? রেসালতের সামনের সাথে, ঈমান আকীদার সাথে এবং বাহ্যিক পরিবেশের সাথে। বাহ্যিক পরিবেশ তো ওলিয়া উলিয়াদের মাধ্যমে, চিন্তাধারা খেদমতের মাধ্যমে আমরা তার বাহ্যিক পরিবেশ পাইছি, যার ফলে লক্ষ লক্ষ মুহাদ্দিস বেরোচ্ছেন, লক্ষ লক্ষ নাসির কারো বেরোচ্ছেন, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, কত মাদ্রাসার চিন্তাধারা খেদমত করছেন না? এখন ইসলামের বিষয় হচ্ছে মূলত আকীদার সাথে, ঈমানের সাথে, ওই একটা আকার প্রকারহীন বিশ্বাসের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যান, তার জন্য যে অক্সিজেন ওই জায়গায় উদাহরণ হয়ে যায় তা তো না। অক্সিজেনের সরবরাহ থাকে। একটা মানুষ জীবিত থাকার জন্য অক্সিজেন দরকার হয় কিনা, বাতাস দরকার হয় কিনা? মানুষ চলে যায়, বাতাস থাকে, অর্থাৎ বাতাসের সাথে সম্পর্ক নষ্ট হয়, তখন বিচ্ছিন্ন হয়। আর পৃথিবীর আগুনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যার ফলে শরীর শীতল হয়ে যায়। পৃথিবীর বাতাসের সাথে সম্পর্ক নষ্ট হয়, পৃথিবীর পানির সাথে সম্পর্ক নষ্ট হয়,
যার ফলে পানির স্বাভাবিক প্রবাহ থাকে না, শরীরে শরীর পচে যায়, তাপমাত্রা আবার পচে যায়। এখন দিন ধর্ম কেমন পর্যন্ত আলোচনা রেখেছেন রাখবেন, ওটার সাথে কে কতখানি সম্পর্ক থেকে একাডেমি এরকম ইসলাম আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে গিয়েছেন। কিছু কিছু বিষয় আছে প্রাইভেট বিষয়, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আইনগুলো নিতে হবে। ওই সমস্ত বিষয় হলো ক্ষমতার নষ্ট, তাকবরি মাতব্বরি নেতাগিরি, ওগুলো সম্পর্কে সতর্কবার্তা, যেগুলো সম্পর্কে ক্ষমতা কেউ চাইলে ক্ষমতা তাদেরকে দেওয়া হয়। এগুলো আগুনের চেয়ার, আমানতের খেয়ানত ত্যাগের বিষয় আছে, অনেক বিষয় আছে, ওগুলো তো সবাই যায়ও না। যারা ইমানদার, যারা আল্লাহ ভীরু, যারা হক্কানি আলেমান, যারা হক্কানি তিন মাসে, তাদেরকে বিভিন্ন পৃথিবীর ক্ষমতা নষ্ট ব্যবহার করেন তো দেখি সহজে জানা যাবে কিনা। যদিও কেউ প্রয়োজনে রক্তপাত হানা আইনি সমাজ শৃঙ্খলার জন্য যেতে চায়, তো সারা রাত তার কান্নাকাটি করার কথা, ভয়ে কান্নার কথা, যে আমি জবাব দিব কি, যে আমি ক্ষমতায় আছি। একটা মানুষ না খেয়ে থাকলো, প্রতিবেশী না খেয়ে থাকলো, অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করতে পারলাম না, এগুলো জবাব দিতে আছে না। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেছেন যে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন যে বান্দা, আমি তো পৃথিবীতে তোমার কাছে খাদ্য চেয়েছি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই, আমি খাদ্য চেয়েছিলাম। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আপনি তো খাদ্যের মোতাবেক কিনা, আপনি কিভাবে আমার কাছে খাদ্য চাবেন? আমি বান্দায়, আপনি তো খাদ্য চাইলে, বলে আমার অমুক বান্দা তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় সাহায্য চেয়েছে গিয়েছিল, পেট জ্বলছিল, পেটের খাবার ছিল না, তার শরীরে সামর্থ্য ছিল না, দুমুঠো যদি ভাত দিতা, ওই বান্দাকে যদি দিতা, তাহলে আমাকে দাও। অমুক বান্দা বস্ত্রহীন ছিল, তোমার কাছে আবরু ঢাকার জন্য এক খণ্ড বস্ত্র চাচ্ছিল, যে আমি আমার আবরু খরচটা ঢাকবো, তুমি বস্ত্র দাও নাই। অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে সেবা করো নাই, তাদেরকে খেয়ালই করো নাই, সামর্থ্য অনুযায়ী তুমি খেয়ালই করো নাই। তার অসুস্থ যদি খেয়াল করতে সামর্থ্য অনুযায়ী, তাহলে আমার দিকে খেয়াল করো, আমার সেবা করা, এই সমস্ত বিষয়ের অধিকর, সমস্ত বিষয় খেয়াল করতে হবে। হাদিসে কুদসিতে বর্ণনা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আমাদের জন্য জ্ঞান ভান্ডার না। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যে দেহকে পচন উপযোগী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি মানুষের দেহকে পচন উপযোগী করে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা দাফন করতে বাধ্য হও। এটা আমার হকিকত, এটা আমার তত্ত্ব। এটা ভারসাম্য, পৃথিবীতে ভারসাম্য রক্ষার জন্য আমি এসেছি, যে তোমার ভালোবাসার মানুষের যাতে তুমি ঘরে রাখতে না পারো, 2 দিন 3 দিন 4 দিন কতটুকু রাখতে পারি, বাধ্য দেহকে এই জন্য পচন উপযোগী করে তৈরি করছে, যাতে ভারসাম্য রক্ষা হয়। আবার কি, আমি ফসলের কণার উপর, দানার উপর কীট পতঙ্গের প্রাধান্য দিয়েছি, ফসলের দানা কণা নষ্ট হয় কিনা, যাতে করে তোমরা ফসলের কণা সোনা রূপার মতো গোডাউন যাতে করে না রাখতে পারো, ধ্বংসশীল। সোনা রূপার মতো যদি ওটা হইতো, যদি ধ্বংসশীল না হতো, তো ফসলের ভুট্টা ধান এগুলো গোডাউনের মধ্যে রেখে দিত, স্বর্ণের মতো দাম হইত। এই জন্য আল্লাহ তাআলার যে বিধান, যে ভারসাম্য, এটা মানতে হবে, স্বীকার করতে হবে, যুক্তি দেখালো হবে না। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন এই সমস্ত বিষয়ে ভাববার জন্য, এই সমস্ত বিষয়ে ভাবনা ভেবে সে অনুযায়ী চলার জন্য। শরীয়ত মানতে হবে আমাদের, রাজনীতি মানতে হবে, মানবতা মানতে হবে। বরং মানবতা হলো মূল। বিদ্যুৎ প্রবাহ যদি না থাকে, এই যে ফ্যান চলবে, বিদ্যুৎ দেখা যায়, বিদ্যুৎ ছোঁয়া যায়, বিদ্যুতের রং কি আছে? মারফতের সাথে বেয়াদবি হলে তো জ্বলে পুড়ে আমলগুলো ভুলুণ্ঠিত হয়ে যাবে। এখন শরীয়তের আমল কি? এই কারেন্টের লাইনে কাভার যদি না থাকে, ওখানে হাত দেওয়া যাবে না, এটা শরীয়তের আমল কিনা? দেখা যাচ্ছে না আগুন, কিসের? আমি তো শরীয়তের সুরত অনুযায়ী কিছুই দেখছি না। কি এটা সিম্পল তামার তার, হাত দেই, যদি সম্ভব থাকে, কি ওটা কি হবে? মানবতের আমলে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। শরীয়তের আমল ওখান থেকে শেষ। সুরতির জ্ঞান ভান্ডার পণ্ডিতি তাকত করি তখনই শেষ হয়ে যাবে বাইরে, ওখানে যে কারেন্টের তারে। মানবত সহজে ছাড়ে না। মানবতের আমল, ইন্দিনাকার অস্তিত্ব, আল্লাহ তাআলার অস্তিত্ব, এটার সাথে বেয়াদবি করা যায় না, অল্প এলেমের সাথে বেয়াদবি করা। এজন্য
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলমিন নাফিউ ওয়াযাকাল ইলমিন নাফিউ, এই কলমের উপকারী হলেন, জবানে এলেন কাল কিয়ামতের দিনে এবং কারেন্টের মতো বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই যে মানুষ দেখানো যদি হয়, লোক দেখানো যদি আলেম হয়ে আমি, লোক দেখানো পীরগিরি যদি হয়, মানুষ দেখানো যদি পীরগিরি হয়, তাহলে এগুলো ওই কারেন্ট শর্ট করবে, সব আমল শেষ হয়ে যাবে, মানে চলে পড়ে শেষ সাথে সাথে। কারেন্ট কি কোনো খাতির করে? সাথে সাথে শেষ, কিন্তু সুরত শেষ, দায়ের শেষ। বাতিলটা কই চলে যায়? বাতিলটা জায়গা মতো চলে যাবে, ও পৃথিবীতে চাই। এই জন্য এই কারেন্টের তার যেরকম দেখা যায় না, কারেন্টের তারে যদি কারেন্ট প্রবাহ না থাকে তাহলে হাত দিলে আর কিছু হবে না, প্রবাহ যদি না থাকে। এই জন্য কোন একটা মাধ্যম লাগে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ফাতিহাতে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সেই পথে পরিচালিত হও, সেই পথে ধাবিত হও যে পথে তোমাদের প্রিয়জন চলে গেছে, রেসালত চলে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, হক্কানি আলেমরা চলে গেছেন, হক্কানি পীর মাশায়েখ চলে গেছেন, হক্কানি ওই সমস্ত হকিকত, ওই ইলমে মারিফত, মূল যে প্রবাহ, যে এলেমটা, যে জ্ঞানটা আমার বাইরে এলেমকে জীবিত রাখবে, নাহলে তো পুরো সরকার হয়ে যাবে, যে রূহটা আমার শরীরটাকে এখন সুস্থ রাখতে, আমি কথা বলতে পারছি, ওই রূহের এলেম চর্চা, ওই জ্ঞানের চর্চা, ভিতরের চর্চাটা, ভিতরের জ্ঞানটা আমাদের হবে কিনা। মাধ্যম তো লাগে, যদি বলেন যে সোলার প্যানেলে আলো জ্বলে তাহলে তো মাধ্যম লাগে না, যুক্তি যেহেতু ধর্মের বিচার হয় না রে ভাই, তারপরও বলা হয় ওই সোলার প্যানেলে কোনো কারেন্টের তার নাই, বড় পুকুরের তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংযোগও নাই, ন্যাশনাল গ্রিডের সাথে সংযোগ নাই, কিন্তু সংযোগ কোথায় আছে? সূর্যের আলোর সাথে। নিরাকার শক্তি, নিরাকার মাধ্যম, একটা মাধ্যম, ওটার সাথে সংযোগ, যার ফলে উৎসর সাথে, উৎস সোর্স, মূল উৎস, ওটার সাথে আলো নিয়ে চলছে, এটাও একটা মাধ্যম। যদি বলেন যে কেমন করে নিচ্ছে মাধ্যম, কোনো তার নাই, টার নাই, আমরা আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, মাঝখানে কোনো মাধ্যম আছে? আমরা তো সরাসরি দেখছি না, কিন্তু মাধ্যম আছে, আলো আছে। এই যদি অন্ধকার হয়, সুস্থ শরীরটা আমরা কিছু দেখতে পাবো না। এই অশরীরী আলো, এই হলো আকার প্রকারহীন আলো, এটা একটা মাধ্যম, যার ফলে আমরা দেখতে পাচ্ছি। আলো না থেকে দেখতে পাবো? চোখ মহাসুস্থ, তাহলে দেখতে পাবো না 10 হাত দূর থেকে, 5 হাত দূর থেকে। ওরকম আলোর যে মাধ্যম, আলোর যে রেখা, অশরীরী রেখা, এইটা সূর্যের আলো, ওখান থেকে ওই যে সোলার প্যানেলে একটা প্রসেস করে, একটা প্রক্রিয়া করে, একটা সমন্বয় করে ওটা আলো জ্বলছে। এই প্রসেস প্রক্রিয়ার বিষয়টাই হচ্ছে এটা হলো সিরাতুল মুস্তাকিম। এই প্রসেস প্রক্রিয়াই হচ্ছে জবান এলেন, কলবে এলেন, এই সারাদিনার শরীরের যে যন্ত্র, যে সাইকেল, যে মেশিন, ঘড়ি, এই ঘড়ি যে টক টক চলছে, সময় দিচ্ছে, সময়ের মোতাবেক হচ্ছে চলছি, এই শরীরটার হচ্ছে ওইরকম একটা প্রসেস প্রক্রিয়া করে আমাদের। এই প্রসেস প্রক্রিয়ার মধ্যে যদি অপবিত্র আলো থাকে, অসুন্দর আলো থাকে, তাহলে আমি অসুন্দর হব, অসুন্দর হয়ে ঐশ্বর মা বিশ্বজুর পক্ষে রাস্তায় হবো। আর যদি সুন্দর আলো, পবিত্র আলো হয়, তাহলে আমি এটা পবিত্র আলো কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে আমি হাজির হতে পারবো। এই পবিত্র শুদ্ধ আলো নিয়ে, ওই গোস্তের টুকরো শুদ্ধ সুস্থ পবিত্র নিয়ে। মাধ্যম না হলে তো আলো জ্বলে না। একটা মাছের কাঠিতে বারুদ আছে, আর চুলায় আছে, চুলাটা কি আগুন নাকি? বলেন তো দেখি, বারুদ থেকে আগুন নাকি? আগুন তো জ্বালাতে হয়, দুটা ধাক্কা দিলে মাঝখান থেকে একটা আগুন জ্বলে ওঠে, ওটাই না আগুন। এখন এই মাধ্যমের প্রতি যদি বিশ্বাস না থাকে, রেসালাতের প্রতি, সূর্যের আলো আছে, সরাসরি সূর্যের আলো, একটা কাগজ ধরেন তো, যে একটা পেপার ধরেন, নিউজ পেপার, আলো, এই স্বাভাবিক আলোতে জ্বলবে? আগুন, পেপারটা জ্বলে না। কিন্তু একটা পাওয়ারফুল চশমা, একটা কাজ দিয়ে যদি পেপারের উপর ধরেন, কাছাকাছি ধরেন, দেখবেন সাথে সাথে আগুন ধরে যায়। এই কাজ, এই স্বচ্ছ কাজ যেটা, এই স্বচ্ছ মাধ্যম, শুদ্ধ পরিশুদ্ধ মাধ্যম, এই মাধ্যম অবলম্বন করতে হবে। তাহলে এলেম আমল ইখলাস হবে, আদব মহব্বত খেদমত হবে, আমাদের আকীদা দুরূহ হবে, তাহলে আগুন জ্বলবে। নিজেকে যদি আমরা না চিনি, তাহলে আল্লাহকে কিভাবে চিনবো? নিজেই নিজেকে চিনতে গেলে ওই রেসালাতের শানের যে আজকের যে মাধ্যম, যে স্বচ্ছ কাজ, ওইটার সামনে দাঁড়াতে হবে, সামনাসামনি দাঁড়াতে হবে। এলেম আমল ইখলাসের বাইরে যাওয়া যাবে না। শরীয়ত মারফত তো হুবহু দাঁড়াতে হবে। হুবহু দাঁড়ালে আমল
বহু কাছের বিপদে আমি নিজেকে দেখতে পাবো যে আমার শরীর দিগম্বর না অর্ধ দিগম্বর। ওই আয়নায় দাঁড়ালে আমি দেখতে পাবো আমার পাপ কতখানি, আমার গুণা কতখানি। ওই স্বচ্ছ আয়নায় গুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া আম্বিয়া কেরাম উলুল আযম পয়গম্বরগণ ওই স্বচ্ছ আয়নাগুলো এই জামানায় ওলিয়া পীর মুর্শিদ আগের যে মাঝখানের জামানায় তার জামানায় যারা সাহাবী নাই তাবেঈন ওই স্বচ্ছ আয়নার সামনে গিয়ে যদি আমি পিছন ফিরে তাকাই তা আমি আমাকে চিনতে পারবো। আমার কোথায় ময়লা ভরে আছে দেখতে পাবো, আমার দাড়িতে কোথায় ময়লা ভরে আছে, আমার শরীর কি কতটুকু আবৃত আছে দেখতে পাবো, দাড়িতে শুরু তো দেখতে পাবো না। নিজের চোখের মধ্যে যদি চোখ দিয়ে আয়না দিয়ে আমার কম্পন সৃষ্টি হবে। এই জন্য এই চোখটা আল্লাহ তাআলা দেওয়া। যদি পরিশুদ্ধ চোখ হয় তাহলে পরিশুদ্ধ কম্পন হবে। এখন এই আয়নায় যদি পিছনে যদি আবার রং দেওয়া না থাকে, একটা আড়াল দেওয়া না থাকে, তাও তো দেখতে আলাদা দেখা যাবে না। কি দেখা যাবে? এটা ভেদ করে আর একটা দেখা যাবে, ওই কোন দিকে দেখা যাবে অত করে দেখা যাবে। আয়নার পিছনে কিন্তু একটা বোর্ড দেওয়া থাকে অথবা রং দেওয়া থাকে, তাহলে না নিজেকে চেনা যাবে। মানবতার এই সমস্ত বিষয়ে নিজেকে নিজে চেনার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবশ্যই খাঁটি ধারণা রাখতে হবে। এই নবী শ্রেষ্ঠ নবী, তার রওজা মোবারকে যে বেয়াদবি করা যাবে না। তিনি পুত পবিত্র, তার ঘর মোবারক পবিত্র ছিল না। তার মানুষের রক্ত খাওয়া হারাম। হাদিস শরীফে আছে না, মানুষের তাজা রক্ত খাওয়া হারাম, নিষেধ। কোন জায়গায় হয়তো মাকরুহ বলে বর্ণনা, কিন্তু নিষেধ তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খেয়ে কি জান্নাতে হয়ে গেল না? যে রক্ত খেয়ে ফেলছে, হ্যাঁ খেয়ে ফেলছি। যদি আপনার রক্ত এই অপবিত্র ধ্বংসশীল কোন জায়গায় পবিত্র রক্ত আপনার পড়ে যাবে, এই জন্য আমি নিজের কাছে খেয়ে ফেলছি। এই রক্ত আপনার মাটিতে পড়তে দেয় নাই। মাটিতে তো পবিত্র, দুর্গন্ধ, মোহ, মায়া, অত্যাচার, জুলুম, অযথা মায়া, কোথায় ফেলবো আপনার রক্ত? এই জন্য আমি খেয়ে ফেলছি। কাটায় যাও তুমি জান্নাতি, আমার রক্ত খেয়ে ফেলছো। তার শারীরিক শরীরের পুরো জান্নাতি। হ্যাঁ, জান্নাত তো জান্নাতি কি? তার ওসিলায় জান্নাতের আগুন নির্বাপিত হবে। তাকে যদি দরুদ করলে জাহান্নামের আগুন নির্বাপিত হবে। তার ওসিলায় দরুদ করলে তার নামে দরুদ করলে আমরা জান্নাত পাবো, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই জন্য কেউ যদি ওরকম কোনো রকম খারাপ ধারণা করে যে তার কাছে যাওয়া শিরিক, তার রওজায় যাওয়া শিরিক, এই সমস্ত কথা শোনা যাবে। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেই দিয়েছেন যে অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ হয়, অল্প সংখ্যক লোকই শুকরিয়া আদায় করে। আমরা না অল্প সংখ্যক লোকের মধ্যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে রাখেন। সবাই বলে আল্লাহ আমিন। কোরআনুল কারীমে আরেক জায়গায় আবার বলে দিয়েছেন আমি বহু মানুষকে সৃষ্টি করেছি, যাদের চোখ দিয়েছি তারা দেখে না, যাদেরকে কান দিয়েছি তারা শোনে না, যাদেরকে হৃদয় দিয়েছি তারা উপলব্ধি করে না। এখানে বলছেন বহু, আর এখানে বলছেন অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ হয়। এই জন্য সংখ্যাধিক্যের উপরে আমাদের দিন ধর্মের হক বাতিল নির্ভর করে না। দিন ধর্মের হক বাতিল নির্ভর করে এলেমের উপর, আমলের উপর আর আকীদার উপর। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সবাই মিলে আল্লাহ আমিন। আল্লাহ বিকামালি